এবার যে নির্বাচন হবে এই নির্বাচনের যে যুদ্ধ, ওই নির্বাচনের যুদ্ধ কিন্তু ৮-১০টা নির্বাচনের যুদ্ধের মতো না। আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে, আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে। কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি, যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। কেননা তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই। মুক্তিযুদ্ধের সময় যে আমার মা বোনদের ইজ্জতহানি হয়েছিল সেটাও কিন্তু এখন মুছে যায় নেই। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী শক্তি, আগামী নির্বাচন সম্বন্ধে হুঁশিয়ার থাকবেন। আমি একটা গ্রামের একটা মহিলার কাছে একজন যে প্রশ্ন করেছিল যে কাকে ভোট দিবেন, তো বলেছে যারা রসুলের পথে চলে তাদেরকে ভোট দেব। সেটা কে? বলেছে জামাতে ইসলাম। কেমন করে রসুলের পথে চলে? বলে না, ওই যে আমাদের কি তালিমি ক্লাস করে মহিলাদেরকে, তারা বুঝিয়েছে জামাতি হলো একমাত্র দল যে রসুলের প্রদর্শিত পথে চলে। আপনারা কি মনে করেন এটা মুনাফিকি? ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মমতী মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। সুতরাং সবাই সাবধান হন, সবাই নাক চোখ খুলে রাখেন। আমরা কিন্তু এবার ছায়া শক্তির সাথে লড়াই করব, ছায়া শক্তির সাথে ইলেকশন করব। তো সেই প্রস্তুতিটা নেবেন, তাহলেই এই যে ৭ই নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমান সাহেবের রেখে যাওয়া যে আদর্শ, সেইটাই বেঁচে থাকবে। না হলে কিন্তু আবারও কিন্তু একটা বিপদের দিকে আমরা হাঁটছি।